বলি আমাদের তো এরকম হয় না, সবাইরে আল্লাহ সতর্ক করেন না, কিন্তু আল্লাহ সবাইরে সতর্ক করেন না। সাহাবায়ে কেরাম, ওই দুই মহিলা তো সাহাবিয়া, মহিলা সাহাবী ছিলেন, আল্লাহর বড় নৈকট্য লাভকারিণী মহিলা ছিলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সতর্ক করলেন, তাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দা বান্দি যারা আসবে তাদেরকে সতর্ক করলেন, খবরদার গীবত করা যাবে না। গীবত করা মরা ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য। আল্লাহ কোরআনে বলেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। তোমাদের কেউ কি পছন্দ করে যে মরা ভাইয়ের গোশত খাবে? ভাই মরে গিয়েছে, কেটে কেটে গোশত খাবে, এটা কি কেউ পছন্দ করবে? আল্লাহই বলেন ফাকারিহতুমুহু, তোমরা তো কেউ এটা পছন্দ করবে না। সুতরাং ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। অতীতে যা গীবত হয়ে গিয়েছে তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করবেন। কেন কবুল করবেন? আল্লাহ যে দয়ালু। গীবত কত মারাত্মক, কত মারাত্মক। মুসলিম শরীফের হাদিসে আছে, আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করেন, বলতো আতাদরুনা মাল মুফলিস, হতভাগা কে? সবচাইতে হতভাগা কে? সাহাবায়ে কেরাম বললেন, আল মুফলিসু ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। হতভাগা হচ্ছে যার কোনো স্থাবর সম্পত্তি নাই, টাকা পয়সা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, সে আসল হতভাগা না। আসল হতভাগা হচ্ছে ওয়ালাকিনাল মুফলিস মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। হতভাগা ওই ব্যক্তি যে কিয়ামতের দিন অনেক নামাজ, অনেক রোজা, অনেক দান সাদাকা নিয়ে আসবে, কিন্তু তার পাশাপাশি ওয়ায়াতি আদ শাতামা হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া আকালা মাজা মালা হাযা ওয়া দারাবা হাযা ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি। কারো মান সম্মান নষ্ট করেছে, কাউকে গালি দিয়েছে, কারো মাল খেয়েছে, কারো গায়ে হাত তুলেছে। অনেকে আছে ইবাদত বন্দেগীও করে, মানুষের সমালোচনা করে, মানিজ্যত নষ্ট করে। আসেনি? আছে। এবার হবে কি? ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি। যাদেরকে কষ্ট দিয়েছে, যাদের গীবত করেছে, যাদের বদনাম করেছে, যাদের মান সম্মান নষ্ট করেছে, সবাইকে এই লোকের নেক আমল